আমরা প্রতি বছরটাই শুরু করি 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস পালনের মধ্য দিয়ে। সারা বছরের মধ্য দিয়ে চলে আমাদের নানা কর্মকাণ্ড এবং পরিসমাপ্তি ঘটে এই ফুলের জলসা, বিজ্ঞান মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সারা বছরে আমাদের কর্মকাণ্ড সম্পর্কে বিশদে বলবেন আমাদের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক এবং সমাজকর্মী ডাক্তার গৌতম মুখোপাধ্যায়। আমি এ সম্পর্কে আর বিশদে যাব না। আমি শুধু এইটুকু বলবো যে আমাদের এই পথ চলা সার্থক হয়েছে খড়দহ, রহরা, পাতুরিয়া, বন্ধুপুর অঞ্চলের মানুষের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা লাভের মাধ্যমে। তাদের যদি সক্রিয় সমর্থন এবং সহযোগিতা না পেতাম আমরা এতদিন এইভাবে চলে আসতে পারতাম না। তার কারণ কোনো সংগঠন মসৃণভাবে তার পথ চলা সম্পন্ন করতে পারে না। আমাদেরও অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হয়েছে, তবে সেই প্রতিকূলতাকে জয় করে আমরা আজ স্বমহিমায় বিরাজমান। আমি আশা করব আগামী দিনেও খড়দহ, রহরা, পাতুলিয়া, বন্ধুপুরের অঞ্চলের মানুষরা যেভাবে আমাদের সহায়তা প্রদান করেছেন সেটা অব্যাহত থাকবে। তাদের আশীর্বাদকে আমাদের চলার পথের পাথেও হবে। এই কথা বলে আমি আমার প্রারম্ভিক বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ অরুণ গুহ রায়কে। এবং এটি বসে হবে না, সবাই বিদ্যালয় কি বসে করা হতো গান, তো সবাই মিলে উঠে দাঁড়িয়ে গান করবে, সবাই কণ্ঠ মেলাবেন কিন্তু। হ্যাঁ, চলে আসুন পাশে। ভাই রিবাব দেওয়া তুমি স্বপ্ন দিয়ে
যে আমার জন্মভূমি। তো দ্রুততার সম্বন্ধে আমরা মূলত আমাদের সম্মানীয় অতিথিদের কথা শুনবো। দু চারটে কথা আপনাদের বলি। গত বছরটা চলে গেল, 2024 আজকে প্রথম দিন। গত বছরের যে স্মৃতি আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা নিশ্চয়ই স্মরণ করছেন যে প্রচুর হানাহানি, প্রচুর রক্তপাতের মধ্যে দিয়ে একদিকে রাশিয়া ইউক্রেন, একদিকে গাজা প্যালেস্টাইন, এই নিয়ে ইসরায়েল, এই নিয়ে দীর্ঘ 1 বছর ধরে নানা রক্তপাত হানাহানি, ভারতবর্ষের বুকেও বিভিন্ন অঞ্চলে রক্তপাত হানাহানি ঘটেছে। নতুন বছরে আমরা আশা করি, কর্তা পুষ্প প্রদর্শনী আশা করি, আমরা এই সমস্ত হানাহানি বন্ধ করে আমরা সুস্থ জীবন, আগামী দিনে একটা ভালোভাবে চলার পথ আমরা আজকে খুঁজে বের করতে পারবো। আমরা ফুলের মেলা করি দীর্ঘ 25 বছর, আপনারা শুনেছেন এবং আপনারা জানেন হয়তো, পুরানো যারা এখানে আছেন, যে এর আগে এই পুষ্প প্রদর্শনীর জন্ম 1999 সালে। কিন্তু আপনারা নিশ্চয়ই সিনিয়র যারা এখানে আছেন, জুনিয়র যারা আছেন তারা দেখেননি হয়তো, যে 3 বছর আমাদের মিশনের দিঘির মাঠে খর্দা উৎসব আমরা 3 বার করেছি এবং সেখান থেকেই কিন্তু এই পুষ্প প্রদর্শনী কনসেপ্ট আমাদের আসে 1999 সাল থেকে নিরবিচ্ছিন্ন ভাবে। মাঝখানে কোভিডের 2 বছর বাদ দিয়ে আমরা এই ফুলের মেলা, বিজ্ঞান মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সমস্তটাই করি। এবছর আমরা শুরু করেছিলাম রক্তদানের মধ্য দিয়ে। রক্তদানে আমাদের কল্যাণ মুখার্জির স্মরণে আমাদের প্রয়াত প্রতিষ্ঠাতা সম্পাদক আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করি। তাতে 132 জন রক্ত দেয় এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনা হয়। তারপরে এবছরের আমাদের অনুষ্ঠান হচ্ছে কবিতা, গান, আবৃত্তি, লোকগীতি প্রতিযোগিতা। প্রায় 450 থেকে 500 প্রতিযোগী কল্যাণনগর স্কুলে পার্টিসিপেট করে এবং আজকে তাদের আমরা পুরস্কৃত করব। প্রায় 45 জনকে এখানে আমরা পুরস্কৃত করব। 31 তারিখ এখানে কচি কাচাদের নিয়ে 31 ডিসেম্বর আমরা ছবি আঁকা প্রতিযোগিতা, বিপুল সারার মধ্যে দিয়ে ছবি আঁকা প্রতিযোগিতা করেছি, তাদেরও আমরা পুরস্কৃত। আমরা নানা রকম কাজকর্ম করি, যেমন ধরুন ভাষা শহীদ দিবস উদযাপন, যেমন ধরুন নাট্য উৎসব, লোকের পাশে দাঁড়ানো। আপনারা অনেকেই জানেন যে আমাদের প্রথম আমলে আমাদের প্রায় 4টে অ্যাম্বুলেন্স ছিল। বর্তমানে খর্দার দিকে অধিকাংশ অ্যাম্বুলেন্সেরই অনেক বয়স হয়ে গেছে, খর্দার দিকে আমাদের একটা অ্যাম্বুলেন্স চলে এবং আমাদের একটা সন্দেহবাহী গাড়ি আছে এবং সেটা খর্দা অঞ্চল থেকে রহড় অঞ্চলে বিভিন্ন জায়গায় চলে। এছাড়া আমরা অক্সিজেন, যখন করোনা হয় কোভিড, তখন রেড ভলেন্টিয়ারদের মাধ্যমে আমরা 12টা অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন জেনারেটরের মাধ্যমে আমরা বহু মানুষের কাছে আমাদের পরিষেবা পৌঁছে দিয়েছি খর্দা পুষ্প প্রদর্শনী করে। আমরা সবটা পারছি না, এটাও আপনাদেরকে বলে রাখা দরকার। বর্তমান সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমরা হয়তো সবটা করে উঠতে পারছি না, কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে সুস্থ সংস্কৃতির বিকাশে। এবং বর্তমানের যে অবস্থা, সেখানে ফুলের যে যৌক্তিকতা, ফুল যে ভালোবাসার প্রতীক, ফুল যে মানুষকে শ্রদ্ধা জানানোর প্রতীক, সেগুলো মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা এই ফুলের মেলা, তার সাথে এইটা প্রতি বছর আমাদের ফিক্সড ডেট 1 থেকে 4 জানুয়ারি আমরা এই অনুষ্ঠান করি। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, এবছর 4000 টপ এসছে ফুলে। আপনারা ফুলের মাঠে গেলে দেখতে পারবেন এবং 4000
বিভিন্ন প্রজাতির ফুল সবজি সমস্ত ওখানে ডিসপ্লে হয়েছে। এছাড়া বিজ্ঞান মেলাও চলবে, আপনাদের কম্পিটিটিভ। গতকাল কুইজ কম্পিটিশন হয়েছে, গড়হরা খড়দার প্রায় 10টা স্কুল কুইজে পার্টিসিপেট করেছে এবং তারা আগামী 4 তারিখ পুরস্কৃত হবে। এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। খড়দার মানুষ দীর্ঘ 25 বছর, কেন যদি প্রথম ইতিহাস থেকে ধরতে হয় অর্থাৎ খড়দা উৎসব থেকে ধরতে হয়, তাহলে বলতে হবে যে খড়দার মানুষ বিগত 40-50 বছর ধরে আমাদের সাথে রয়েছে। তারা আমাদের ভালোবাসে, তারা আমাদের সাহায্য দেয়, তারা আমাদের পাশে দাঁড়ায় বলেই আমরা কিন্তু এত দূর চালিয়ে নিয়ে যেতে পেরেছি। আমি আর বিস্তৃত করব না, আমার প্রয়াত সম্পাদক কল্যাণ মুখার্জিকে স্মরণ করছি আরেকবার। তাছাড়া আমরা যাদের এই মঞ্চে যাদেরকে আমরা বহু বছর পেয়েছি, এখন আর নেই, প্রয়াত হয়েছেন শ্রী কাজল ভট্টাচার্য, শ্রী ব্রজগোপাল সাহা, তাদেরকেও আমরা আমাদের অন্তরের শ্রদ্ধা এবং আমরা গভীরভাবে অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, অচিন্ত মুখোপাধ্যায়, আমি নামটা ভুল বলেছি, এবং আমাদের যুগ্ম সম্পাদক অরুণ সেনগুপ্ত, এরা আমাদের